আমাদের ক্যাট অ্যান্ড ফাইট আমার দিদি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক। আবার তো এক জায়গায় যাবো, অ্যাকচুয়ালি মানে যাবো সেই আমাদের শিববাড়ি, যেটা হয়তো আমি আগেও ভিডিওতে করেছি। তো তার জন্য রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের তার মেয়ের অন্নপ্রাশন, তো সেই উদ্দেশ্যে শিববাড়ি যাওয়া। বাট টু লেট, কিছু করার নেই, কাজের ব্যস্ততা। তো আপাতত জাস্ট একটা মোটামুটি সোয়েটার পরে আছে, ঠান্ডা ভালোই আছে। তো তার জন্য মোটামুটি টুকটাক রেডি হয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি। আর পৌঁছাতে তো হবে, কিছু করার নেই। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, আশা করছি মেবি। চলো টাটা। তো পৌঁছাচ্ছি শিববাড়ি। তো এসে দেখছি বেশ ফাঁকা ফাঁকা, খুব একটা ভিড় প্রথমে মনে হচ্ছে না বাইরে। তো আমি তো ভাবলাম হয়তো সব শেষ হয়ে গেছে, তো দেখি যাই, চলো প্রণাম করে। ভেতরে কিন্তু প্রচুর লোক আছে, এখানে অন্নপ্রাশন হচ্ছে। তো চলো দেখি এখানে। আচ্ছা, এখানে একটা অন্নপ্রাশন হচ্ছে, বাট এই বাচ্চাটা অয়নের মেয়ে নয়। তার পাশে দেখছি আরও একটা বাচ্চা অন্নপ্রাশন হচ্ছে, সেটাও দেখলাম নয়। তো আমি দেখলাম কী ব্যাপার, এখানে কতগুলো অন্নপ্রাশন হচ্ছে। আমি নিজেও সারপ্রাইজ যে এখানে অনেকগুলো অন্নপ্রাশন হচ্ছে। ওনারা খুশি, ওনাদের ফটো তোলা কেউ ছিল না। তো কাকুকে আমি জিজ্ঞেস করলাম কাকু কেমন আছে, কাকু কেমন আছে না, পরিচিত, পুরো পরিচিত। তো ওনাদের আমি কিছু ফটো তুলে দিলাম যাতে ওনারা পায়। অ্যান্ড অ্যাট লাস্ট পেয়ে গেছে আমাদের এই যে। আস্তে আস্তে, বাবরে বাবরে। বেচারি কিছু পরতে নারাজ, না ফুলের মালা নিচ্ছে, না মুকুট নিচ্ছে, কোনো রকমের জামাটা পরানো হচ্ছে, ওটাতেই সন্তুষ্ট থাকতে হবে যা মনে হচ্ছে। আর যাই হোক, এখানে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমি অলরেডি 5 জনকে দেখলাম যাদের অন্নপ্রাশন হচ্ছে। এবং ইভেনচুয়ালি লাস্টে আমি পরে শুনলাম হয়তো মেবি 6। তো 5 জনকে তো আপনি ভিডিও দেখতে পাবেন, 1, 2, 3 দেখতে পেয়েছেন। এবং এই যে আরও একটা বাচ্চা, এই তার পাশে হচ্ছে, এটা একটা ছেলে। তো এই বাচ্চাটার অন্নপ্রাশন হচ্ছে। তো খুব ভালো লাগলো যে এতজনের একই দিনে। অ্যাকচুয়ালি ডেট তো খুবই কম ছিল, একটাই ডেট ছিল। আমার অনেক রিলেটিভ, এই যে আরও একটা বাচ্চা মেয়ে, তো এনারও অন্নপ্রাশন ছিল। আর তারপর শুনলাম এই যে 5 জন দেখলে আরও একজনের শুনলাম। ও পিসমশাই, ব্লগের ভিডিও তখন আমার কমপ্লিট হবে না। এই আমাদের ধরো জুম করে এখানে। আমাদের বাচ্চা কিন্তু অ্যাকচুয়ালি এই ড্রেস পরতে কিন্তু কান্নাকাটি করছে, খাওয়ার বেলায় কিন্তু একটু কান্নাকাটি করেনি। যথেষ্ট সুন্দরভাবে দাদুর কোলে খাওয়া দাওয়া করলো, আর প্রত্যেকটা খাবারকে সে টেস্ট করেছে। তো এটাই সব থেকে বড়ো ব্যাপার যে এই টাইমে কান্নাকাটি করেনি। কারণ ক্যামেরাম্যানের ক্ষেত্রেও বেশ ভালো ভালো ফটো পাওয়া যাবে। তো তারও যখন বড়ো হবে সেও দেখতে পাবে যে আমার ফটোগুলো এত সুন্দর সুন্দর এসেছে। তো খুব ভালো লাগলো দেখতে। আর একটা জিনিস, এই খাওয়া দাওয়া নিয়েও কনফিউজ। অ্যাকচুয়ালি অনেক দিকে খাওয়ানো চলছে, 3-4 দিকে খাওয়ানো চলছে। আমি দেখছি আবার চেক করে দেখে আসি কার দিকে কী মেনু চলছে, তাহলে যেখানে বেটার হবে সেখানে খাওয়া যেতেই পারে, কি বলো? এই যে সামনে নবনীতা দি, চলো পরিচয় করে তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, মিট সামওয়ান। আমাদের ক্যাট অ্যান্ড ফাইট আমার দিদি নমিতা দি। এটা হচ্ছে ইন্দুর আমি বিড়াল, বলতে গেলে এই কম্বিনেশন আমি বিড়াল। আই থিঙ্ক সবসময় আমি খোঁচাই ওটাকে। হ্যাঁ, টম অ্যান্ড জেরি। এটা অ্যাকচুয়ালি না, জেরিকা। এটা জেরিতে বলা যাবে না, জেরিকা। জেরি মেল, আই থিঙ্ক মেল গিয়েছিল। তো আমাদের চরম ফাইট হয়, কিন্তু চরম ভালো। দত্তক নিয়ে নেবো, এখানে দত্তক লিলি সব থেকে বেটার। দত্তক নিয়ে নেবো, দিদি হিসাবে দত্তক লিলি, দিদি হিসাবে দত্তক। Hey, 93. I'm 94. তোর খবর বল। বোম, ভালো খবর। আরে বাহ, সেরা এসছে কিন্তু শটটা। আরে বেচারা কান্দিয়ে দিল। She's feeling uncomfortable. আরে বেচারা কত জল পড়ে গেল চোখে।
তো লাস্টে আমাদের বাচ্চা মামার কোল থেকে নেমে মায়ের কোলে এসেই পৌঁছালো, মানে এত কান্নাকাটি করছিল মামার কোলে, তো মায়ের কোলে এসে একটু চুপ করবে হয়তো, সেই আশাতে মায়ের কোলে আসা। আজকে দুজনকেই কিন্তু খুবই সুন্দর লাগছে, মা মেয়ে দুজনকেই খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের অন্নপ্রাশনের মেইন আমাদের আকর্ষণ, সে হচ্ছে আমাদের এই পুচকি। আর এরই আজকে অন্নপ্রাশন, এই যে কত ধরনের খাবার রাখা হয়েছে তার জন্য দেখো। আর আমাদের এখানে যাই হোক বাঙালিদের একটা নিয়ম আছে যে মাছ রাখার, বাট এটা আমাদের ঠাকুর বাড়িতে, তার জন্য কোনো কিছু করা হবে না, পুরোটাই নিরামিষ। আর এই হচ্ছে আমাদের শিব মন্দির, যে শিব মন্দিরকে আমরা রোজ স্মরণ করি, বাট আজকে ভেতরে যাব না। আর এখানে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগী শেষ সমাধিস্থল, ওনার সম্বন্ধে আমার খুব বেশি কিছু জানা নেই, তার জন্য সেরকম কিছু বলে উঠতে পারছি না। তো এখানে বরাবর দিয়েছে ওনার সমাধিস্থল আছে, এবং এখানে এখন খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বন্ধুর আমি মেয়ের অন্নপ্রাশনে, তার খাওয়া দাওয়া এই দিকটাতে হচ্ছে, এখানে আমাদেরও একটা টাইম ভোগ দেওয়া হয়েছিল। আর সামনে যাকে দেখছেন এটা হচ্ছে আমাদের জেঠু, অ্যাকচুয়ালি অয়নের বাবা। তো এনারই নাতনির আজকে অন্নপ্রাশনে, তো অলরেডি অনেকজন খাওয়া দাওয়া করছে, আমরা পরে ব্যাচটাই বসি। তো এখানে চলছে খাওয়া দাওয়া, দেখিয়ে দিই সবাইকে একটু। একটু পিসি তোমার ভিডিও থাকলো। পাওয়া গেছে চ্যাটার্জি বাবুকে। একটু এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর। কই রে, ও মিষ্টিতে অ্যাট্রাকশন। বাপরে উড়ে চলে যাচ্ছে। I'm not interested. अरे कामड़ा पे वो सभी হাও ভোলা। হ্যাঁ করলেন না, আপনি পিসমশা হয়ে গেছেন। আরে বাহ, তো চ্যাটার্জি ছিল না তাই দেখা হয়নি। ভালো করে বস বস। তো এবার ছিল খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে দিয়েছে পনির পাসিন্দা এবং একটা তার সঙ্গে চাটনি, এবং তারপরে পরে দিয়েছিল মটরশুঁটি, কচুরি এবং চানা, এবং তারপরে এলো বাসন্তী পোলাও এবং আলুর দম, মানে পুরোটাই নিরামিষ। আর তারপরে আমাদের বাসন্তী পোলাও খাওয়া হয়ে যাওয়ার পর ছিল ভাত, ডাল এবং আলু পোস্ত। তো ভাত, ডাল, আলু পোস্ত খেয়ে নেওয়ার পরে আমাদের ছিল একদম লাস্ট পাতে ছিল চাটনি। আর যেটা আমাদের মেন অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি অন্নপ্রাশনে, সেটা হচ্ছে পায়েস। তো সেটার জন্যই বসেছিলাম অনেকক্ষণ, পায়েস আসতে দেরি হচ্ছিল, তারপর চলে এলো পায়েস এবং পাঁপড় ভাজা। তো পাঁপড়ের জন্য চাটনিটা রেখেছিলাম, যাতে চাটনিটা পাঁপড় দিয়ে খাওয়া যায়। আর একটা বেশ মজার ব্যাপার ছিল, এই এত ঠান্ডাতেও কেউ অ্যাকচুয়ালি ফ্যান চালিয়ে দিয়েছিল, তো বেশ চারিদিকটায় ফ্যান ঘুরছিল, বেশ থেকে ভালো লাগলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত টাত ধোয়া হয়ে গেছে, এই দিকটাতেও দেখলাম অনেকে খাওয়া দাওয়া করছে। বাট আমরা এবার বাড়ির থেকে রওনা দেবো, সবাইকে টাটা বাই বাই করে জাস্ট বেরিয়ে গেলাম। আর অনেকটাই বেলা পড়ে গেছে, প্রায় 3:30 পৌনে 4টে। তো আবার বাড়ি যেতে হবে এবং কাজকর্ম শুরু করতে হবে। সো গাইস, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা। আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স ভেজ লাইফ। থ্যাংক ইউ।